আয়নাঘরের নামটা উল্লেখিত হয়েছে। আমি বলি, আয়নাঘর থেকে যাদের উদ্ধার করা হয়েছে তাদের প্রত্যেকের সাক্ষ্য লিপিবদ্ধ করুন, রেকর্ড করুন, এবং সেইটা করার জন্য অবিলম্বে জাতীয় মানবাধিকার কমিশনের পূর্বতন কাঠামো ভেঙে দিয়ে গত 15 বছর যাবৎ যারা বাংলাদেশের মানবাধিকারের জন্য লড়াই করেছেন তাদের নিয়ে কমিশন গঠন করুন। সেই কমিশনের কাছে এগুলো সাক্ষ্য প্রমাণ কারা যুক্ত ছিল তাদের প্রত্যেকের নাম এবং ডেজিগনেশন, এবং তাদেরকে খুঁজে বের করার জন্য অন্তত পক্ষে প্রথমে এগুলো ডকুমেন্টেড হওয়া দরকার, ইমিডিয়েটলি ডকুমেন্টেড হওয়া দরকার। সোসাইটিতে, সমাজে, রাজনীতিতে ইতিমধ্যেই ভীতি ছড়ানো, ষড়যন্ত্র, চাপ, বিভিন্ন কিছু তৈরি হচ্ছে। এগুলো আসলে এদেরকে ভীত সন্ত্রস্ত করবে বলে আমি শঙ্কিত। মানবাধিকার কমিশন বলে যে ঠুটো জগন্নাথটা গত 15 বছর ধরে চালানো হয়েছে বাংলাদেশে, যেগুলো সচিবদের দিয়ে চালানো হয়েছে, যেগুলো বাতিল সচিবদের আশ্রয়ে পরিণত হয়েছিল, সেটা ভেঙে দিন, অবিলম্বে ভেঙে দিন। কারণ কি জানেন, গত 15 বছরের সবচেয়ে ভয়াবহ জিনিসটা হচ্ছে মানবাধিকারের লঙ্ঘন। এবং একই প্রসঙ্গে ওই মানবাধিকার কমিশনের অবিলম্বে কাজ হবে যে সমস্ত ব্যক্তি গত 15 বছর গুমের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে থেকে তথ্য সংগ্রহ করুন, লিপিবদ্ধ করুন, শনাক্ত করুন কারা এর সঙ্গে যুক্ত ছিল। এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর জন্য পুলিশের হিসাবের মধ্যে আমি নিজেই নিয়ে গবেষণা করেছি, তাতে দেখা গেছে যে কোথায় কোন ঘটনায় পুলিশ যুক্ত ছিল, র্যাব যুক্ত ছিল, অন্যান্য বাহিনী যুক্ত ছিল। এগুলি খুঁজে বের করা খুব কঠিন কাজ নয়। একসময় এগুলি গর্ব করে এই সমস্ত বাহিনীর লোকজন প্রচার করেছে, পত্রিকায় প্রকাশিত হয়েছে। ফলে মানবাধিকার কমিশন রিকনস্টিটিউট করে অবিলম্বে আয়নাঘর সহ সমস্ত রকম নির্যাতনের কেন্দ্রে যারা নির্যাতিত হয়েছেন তাদের, যে সমস্ত পরিবার গুমের শিকার হয়েছে তাদের পরিবারের কাছ থেকে তথ্য নিন, এবং যারা গুম থেকে ফিরে এসছেন এবং এতদিন কথা বলতে পারেননি তাদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করুন। এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর সাথে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করুন, ঘটনাগুলোর ডকুমেন্ট করুন। এইটা মানবাধিকার কমিশনের কাজ। এই প্রসঙ্গে আমি বলি, 15 বা 16 জনের যতজনেরই একটা সরকার হয়েছে, কিন্তু বাংলাদেশের গোটা মানুষের সমর্থন, অন্তত পক্ষে সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন আছে বলে আমি মনে করি। আমি সবিনয়ে অনুরোধ করি এই সরকারের কাছে যে আপনারা মানুষের এই যে আকাঙ্ক্ষা, তারা কাজ করতে চান, তাদেরকে যুক্ত করুন। গত 15 বছর ধরে বাংলাদেশে এককভাবে নয়, বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যক্তি এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছে। তাদেরকে মন্ত্রণালয় দিতে হবে না, তাদেরকে যুক্ত করুন যাতে করে তারা এই সমস্ত পরিস্থিতি পরিবর্তন করতে পারে। আমরা যে বলছি ভবিষ্যতে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার পথ বন্ধ করব, তার সাংবিধানিক দিক আছে, কিন্তু সবচেয়ে বড় দিক হচ্ছে যে আপনি যদি এই সমস্ত বিষয় সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে এদেরকে বিচারের সম্মুখীন করতে পারেন, তাহলেই একমাত্র এই পথটা খুলবে, তার আগে খুলবে না।